ওং তৎসৎ শ্রীরামচন্দ্রায় নমঃ। সীতা অন্বেষণ থেকে সীতা যখন হরণ হয়ে গেলেন, সেই পঞ্চবটী বন থেকে লঙ্কার রাজা রাবণ সেই যোগী বেশ ধরে সীতাকে গণ্ডি থেকে হরণ করে নিয়ে গেলেন। কিন্তু সেই হরণে কি হয়েছিল পরবর্তীকালে এবং তার সন্ধান কি করে পেলেন রাম, কিভাবে, তার জন্য কি ব্যবস্থা করেছিলেন। সীতাকে হরণ করে নিয়ে রাবণ যখন চলে যাচ্ছেন লঙ্কার দিকে, সীতা সারা অঙ্গ থেকে সেই স্বর্ণ অলঙ্কার ফেলতে ফেলতে গেলেন যে আমি তো চলে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে হরণ করে, কিন্তু প্রভু রাম কি করে জানবেন তার ঠিকানার জন্য। তিনি ওই স্বর্ণ অলঙ্কার ফেলতে ফেলতে গেলেন। কিন্তু উপরে গিয়ে যখন চলে যায়, তখন জটায়ু পক্ষী ছিল। সেই জটায়ু পক্ষী দুটো ডানা দিয়ে মাঝখানে দাঁড়ালেন যে ওই রথ যেন রাবণের না যায়। লঙ্কার রাজা রাবণ যুদ্ধজয়ী দিগ্বিজয়ী বীর, সেই বীর যখন রথে করে নিয়ে যাচ্ছেন, সেই রথকে থামিয়ে দিয়েছে ওই পাখি। তাহলে পাখির কত শক্তি! তখন ওই পাখির ডানা না কেটে রথ নিতে পারবেন না, তাই পাখির সঙ্গে যুদ্ধ হলো এবং বহু বছর, বহুদিন, বহু সময় ধরে যার সীমানা দিচ্ছে। কিন্তু ভগবানদের এই সময় তো সময় নয়। সেই যুদ্ধ হতে হতে এই পাখির ডানা ছেদন করলেন। একটা ডানা ছেদন হলো, কিন্তু রক্তপাত হচ্ছে, তবুও পাখি কিন্তু ওইভাবে যুদ্ধ করে যাচ্ছে। পরে আবার আর একটা ডানাকে কেটে দিলেন। সেই ডানা কাটার পরই পাখি কিন্তু পড়ে গেল, আর রথ ঠেকাতে পারল না। তাহলে এই শূন্য দেশ থেকে মেঘের মধ্য থেকে যাওয়ার সময় এই পক্ষী বাধা দিলেন, অর্থাৎ বায়ুলোক। এই শূন্য লোকে পাখি থাকে, অর্থাৎ নাসামূলের ঊর্ধ্বে, যেখানে পরমাত্মা বিন্দু পাখি রূপে থাকে। এবং ইড়া একটা পাখা, ইড়া নাড়ি, আর পিঙ্গলা নাড়ি আর একটা পাখা, এই দুটো পাখায় ওই পাখি শূন্যে থাকে। তাই অর্থাৎ এই ভোগবাসনা জট কেটে সাধনা করে যিনি জ্ঞানচক্ষু খুলে পরমাত্মাকে লাভ করতে পারেন, তিনি এই পাখি হয়ে তিনি মুক্তির পথে যেতে পারেন এবং মোহমায়া ত্যাগ করতে পারেন। তাহলে রাবণ হয়ে পাখির সঙ্গে যুদ্ধ হলো। অর্থাৎ আমরা যখন এই ভোগবাসনায় নারীর কাছে যাই, তখন আমাদের ইড়া পিঙ্গলায় শ্বাস হয়ে আমরা ওই সমুদ্রের পরে আমরা যুদ্ধ করি, উঠানামা করি, এবং আমাদের ওই দুই নাসিকায় শ্বাস চললেই দুটো পাখা দিয়ে যুদ্ধ হয়, ওই দুটো ডানা দিয়ে যুদ্ধ হতে থাকে। এই যুদ্ধ হতে 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 পিতৃসত্তা নেমে গেলে যুদ্ধে পরাজয় হই, বল পড়ে যায়, মাথা ঘোরে, চোখে অন্ধকার দিয়ে আসে, আর শক্তি থাকে না, তখন যুদ্ধে পরাস্ত হয়ে যায় ওই পাখির মতো। তাহলে এই তত্ত্বটা জানতে হবে যে এই তত্ত্বটা লীলায় কেন লিখলেন, দেহের মধ্যে কোথায়, দেহের মধ্যে কোথায়। তাহলে এই রাবণ সেই 10 দ্বার দিয়ে, 10 ইন্দ্রিয় দ্বার দিয়ে, এই মন যখন ইন্দ্র দ্বারের মধ্যে ভোগে থাকে, তখন বনের মধ্যে
রাবণ হয়ে আমরা যুদ্ধ করি। কুণ্ডলিনী সীতা আমাদের মনের মধ্যে থাকে। কোথাও যদি আমরা একটা রূপ দেখি, নারী দেখি, যেমন মনের মধ্যে থাকে, দেহ দিয়ে চলাফেরা করি, কিন্তু যেখানে আমরা রূপটা দেখি সেই রূপের মধ্যে মনটা থাকে। তাই রাবণ অর্থাৎ কি, আমরা প্রতিটা মানবী ভোগের জন্য 10 ইন্দ্রিয় দ্বার দিয়ে ওই রূপকে যখন আমরা সত্য চিন্তা করি এবং সেই রূপের মধ্যে মন থাকে, তখনই সে মনের মধ্যে মনোরথে আমাদের সীতা থাকে। সেই সীতাকে আমরা ভোগ করি ভোগের জন্য, কিন্তু দেখা যায় সীতা কোথায় রয়েছে, রূপ কোথায় রয়েছে, অন্ধকারে চিন্তা করতে করতে এদিকে আমাদের শক্তি হারিয়ে গেল। তাহলে এই যুদ্ধ করতে, সীতাহরণ করতে গিয়ে এই সীতার সঙ্গে কিন্তু পরাজয় হয়। তথাপিও কিন্তু আমাদের হুঁশ হয় না যে এই সীতাকে হরণ করা উচিত নয়। এই জগতের মানুষ কিন্তু এই যোগী বেশ ধরে, অর্থাৎ ভক্ত বেশ ধরে, সাধু বেশ ধরে ঘরে ঘরে এইভাবে ঘুরবেন। কিন্তু রাবণ যেমন হরণ করেছে পঞ্চবটী বন থেকে, এইভাবে কিন্তু জগতে প্রতিটা জীবের মধ্যে কাম কামনা থাকলে এই ভাবগুলো এসে কিন্তু সীতাহরণ হবে বা স্বভাবে সীতাহরণ হয়। সেই ভাবটাকে বোঝাবার জন্য রাবণকে দিয়ে এই রামায়ণে দাঁড় করিয়েছেন যে রাবণ হয়ে সীতাহরণ করেছিল রামের সীতা।